আসসালামু আলাইকুম। আমি মাহফুজা। তুবাস মম কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সেরা স্বাদে ও পারফেক্টভাবে মসুর ডাল রান্না করতে হয়। এই রেসিপিটা ফলো করে খুব সহজে নতুন রাঁধুনি ও ব্যাচেলাররাও পারফেক্টভাবে ডাল রান্না করতে পারবে। এই রেসিপিটার জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ ডাল নিয়ে নেব। তারপর এই ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার পানি আসে। ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানে প্রথমে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর এখানে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিব। তারপর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। প্রথমে যদি ডালটাতে হলুদের গুঁড়া দিয়ে নেন তাহলে ডালে হলুদের কোনো কাঁচা স্মেল থাকবে না। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। একটা পেঁয়াজ কুচি দিব। কয়েকটা কাঁচামরিচ কেটে দিব ও 2 পিস রসুন কুচি করে দিব। তাহলে এখানে ডালের স্মেলটা আরও অনেক বেশি ভালো আসবে। তারপর এটাকে খুব ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তাহলে খুব তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা ডালটা এভাবে রান্না করতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন ডালটা খেতে অনেক বেশি ভালো লাগবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন ডালটা কী মাপে সেদ্ধ করে নিতে হবে। এভাবে সেদ্ধ করে নেবেন, তাহলে ডালটা খুব সহজে ম্যাশ করা যাবে। এখন একটি ঘুটনির সাহায্যে ডালটা খুব ভালোভাবে ম্যাশ করে নিব। ডালটা ম্যাশ করা হয়ে গেছে। এখন আপনারা যে যে পরিমাণ পাতলা বা ঘন খেতে চান সেরকম পানি দিয়ে নেবেন। পানি দেওয়া হয়ে গেলে ডালটাকে খুব ভালোভাবে নেড়ে আমরা ফুটিয়ে নিব। ডালটাতে বলক আসলে ডালটা আমরা এক সাইডে নামিয়ে রেখে দিব। তারপর আরেকটি প্যান বসিয়ে দেব। প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেলে একটা পেঁয়াজ কুচানো, কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটাকে হালকা করে ভেজে নিব। প্রথমে আমি রসুন কুচিটা দিব না, তাহলে রসুন কুচিটা পুড়ে যাবে। এই দুইটা হালকাভাবে ভাজা হয়ে গেলে রসুন কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ মরিচটা অনেকটাই ভাজা হয়ে এসেছে। এখন এখানে আমি রসুন কুচি দিয়ে দিব। এই রসুন কুচিটার জন্যই ডালটার স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। তারপর এখানে স্বাদমতো লবণ দিয়ে এটাকে আবার কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে ডালটা দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সময় ডালটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করলে ডালের স্মেলটা অনেক বেশি ভালো আসে এবং ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে। ডালটি হয়ে গেছে। এখন আমি ডালটি নামিয়ে নিব। আপনারা এই ডালটা আরও কিছুটা ঘন করতে পারেন, আবার আরও কিছুটা পাতলাও করতে পারেন। যে যেমনটা পছন্দ করেন সেভাবে করে নেবেন। ডালটা দেখতে যেমন অসাধারণ হয়েছে তেমন এর স্বাদটাও পারফেক্ট হয়েছে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।